কষ্ট দেয় অন্তর থেকে আজকে আমরা তার বিদায় উপলক্ষে উপস্থিত হয়েছি, যার ইতিহাস আমাদের প্রতিটি ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে বিরাজমান অবস্থান করতেছে। যেতে নাহি দেব হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায়, এই প্রবাদ বাক্যকে সামনে রেখে বলতে হচ্ছে বিয়ানীবাজার উপজেলার দিনী শিক্ষা প্রতিষ্ঠান দুবাগবাজার হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবুল কালাম আজাদ মজলি হুজুর প্রায় 4 যুগ শিক্ষকতার কর্মজীবন শেষে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন। দীর্ঘ প্রায় 44 বছর শিক্ষকতার অধ্যায় শেষে গত 31 আগস্ট 2025 তারিখে সরকারি বিধি মোতাবেক অবসরে যান। সেই ধারাবাহিকতায় 27 সেপ্টেম্বর রোজ শনিবার দুবাগবাজার হাফিজিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অবসরজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনার মাধ্যমে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে গাড়ি বহরে রাজকীয় বিদায় দেওয়া হয়। শনিবার সকাল 11 ঘটিকায় মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক হৃদয়স্পর্শী বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে হুজুরকে নিয়ে লিখিত স্মারকনামা পাঠ করেন মাদ্রাসার শিক্ষার্থী শরীফুল ইসলাম। অবসর গ্রহণ উপলক্ষে শিক্ষার্থীদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি। আজ থেকে প্রায় 4 যুগ আগে এই মাদ্রাসায় আপনি শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন, কিন্তু আপনি আজ আমাদের নিকট হতে অবসর গ্রহণ করছেন, একথা ভেবে আমরা অন্তরে গভীর বেদনা বোধ করছি। ব্যথায় আমাদের অন্তর হয়ে উঠেছে ব্যথাত। আপনি অবসরে যাচ্ছেন ভাবতেই বিস্ময় লাগছে। বিরহ বেলায় বিদায় বেলায় বিরহ ব্যথায় আখিও ছলো ছড়ি, যাবার বেলায় যে অপরে কাঁদায় তারই মানুষ বলি। হে শিক্ষাব্রতী, আপনি আমাদের শিক্ষক ছিলেন, এটাই শেষ কথা নয়। আপনি শিক্ষকের শিক্ষক, আজীবন শিক্ষাঙ্গনকে করে রেখেছেন মুখরিত। শিক্ষায় আপনার পেশা, শিক্ষায় আপনার নেশা, শিক্ষায় আপনার শখ। জ্ঞানের মশাল হয়ে আপনি জ্বলে আছেন আমাদের বুকে। যে আলো আপনি প্রজ্বলিত করেছেন আমাদের মাঝে, তা অক্ষয় হয়ে থাকবে আজীবন। মাওলানা আবুল কালাম আজাদ মজলি হুজুরের অবসরজনিত বিদায় অনুষ্ঠানের কার্যক্রমে প্রথম ও দ্বিতীয় অধিবেশনে মাওলানা খালেদ আহমদ ও মাহমুদুর রহমানের সঞ্চালনায় এবং মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা আব্দুল ফাত্তাহ চৌধুরী ও সংবর্ধনা বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মাওলানা কমর উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক আল্লামা ডক্টর আহমদ হাসান চৌধুরী। এ সময় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাগবাজার হাফিজিয়া দাখিল মাদ্রাসা বিদায়ী সুপার মাওলানা আবুল কালাম আজাদ মজলি হুজুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নিয়াজ উদ্দিন, চান্দগ্রাম AU ফাজিল ডিগ্রি মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ওহিদুজ্জামান চৌধুরী, খাড়াপাড়ার সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মুহাম্মদ। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় মিডিয়ার সংবাদকর্মীরা এবং বিয়ানীবাজার উপজেলা ও দুবাগ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিসহ ছোট বড় অনেকেই। এ সময় শিক্ষার্থীরা বক্তব্যে বলেন, শত স্মৃতির পিছুটান স্মৃতিগুলো ভেসে আসছে চোখের সামনে। মনে হচ্ছে আমরা যেন কিছু হারিয়ে ফেলেছি। হে ওস্তাদ, আপনি শুধু শিক্ষক ছিলেন না, আপনি ছিলেন আমাদের পথ প্রদর্শক। আপনার শাসন ছিল মমতার পরশ, আপনার ভালোবাসা ছিল পিতার ছায়া। শত স্মৃতিরা ভেসে আসছে চোখের সামনে, মনে হচ্ছে আমরা যেন কিছু হারিয়ে ফেলছি। হে উস্তাদ, আপনি শুধু শিক্ষক ছিলেন না, আপনি ছিলেন আমাদের পথ প্রদর্শক, আমাদের হৃদয়ের আলোকবর্তিকা। আপনার কণ্ঠের প্রতিটি শব্দ আমাদের প্রাণে সঞ্চার করেছে সাহস। আপনার শাসন ছিল মমতার পরশ, আপনার ভালোবাসা ছিল পিতার ছায়া। আপনি আমাদের শিখিয়েছেন জ্ঞান,
শুধু পরীক্ষার খাতায় নয়, জ্ঞান হলো জীবনের প্রতিটি পথে, চরিত্রই হলো মানুষের আসল অলংকার, সততাই হলো প্রকৃত মহিমা। আমরা যখন হোঁচট খেয়েছি আপনি হাতে ধরে তুলেছেন, আমরা যখন সাফল্যের স্বপ্নে বিভোর আপনি কপালে হাত রেখে দোয়া করেছেন। আপনার দোয়াই আমাদের শক্তি, আপনার শ্রমই আমাদের ভিত্তি। হুজুর, আপনি শুধু একজন শিক্ষকই ছিলেন না, আপনি ছিলেন আমাদের একজন অভিভাবক, একজন দিক নির্দেশ। যে শিক্ষা আপনি আমাদের দিয়েছেন তা আমরা কোনোদিন ভুলব না। আজ আমাদের বিশেষ করে মনে পড়েছে সেই দিনগুলোর কথা, যে দিন মানুষ গড়ার কারিগর হিসেবে আপনি সুনিপুণ হাতে গড়ে তুলেছেন। আপনার শিক্ষা আলোয় আলোকিত হয়ে উঠেছে। উপস্থিতি সকলে তার নিরলস পরিশ্রম ও শিক্ষার প্রতি অগাধ ভালোবাসা এবং সৎ নীতির কথা তুলে ধরেন। বলেন তিনি একজন শিক্ষক নয়, ছিলেন পরামর্শদাতা ও অভিভাবক। তিনি এই প্রতিষ্ঠানে 41 বছর 3 মাস সহকারী মৌলভী হিসেবে যোগদান করে এই প্রতিষ্ঠানের সর্বোচ্চ পদ সুপারিনটেন্ডেন্ট পদে তিনি 15 বছর আসীন ছিলেন। ওনার মধ্যে যে গুণ রয়েছে, মানুষ গড়ার যিনি কারিগর এবং মানুষের সাথে কি ধরনের আচরণ করতে হয় সেটার নমুনা হচ্ছেন মৌলানা আবুল কালাম আজাদ সাহেব। মানুষ, ওনার সাথে আমি দীর্ঘদিন প্রাথমিক কাজ করেছি। উনি কখনোই ওনার মাঝে আমি উত্তেজনা, রাগ, ক্ষোভ দেখি নাই। কারণ আমি ছিল, কিন্তু আমি অত্যন্ত আবেগঘন হয়েছি যে উনি আজকে এখান থেকে বিদায় নিচ্ছেন। আমি আশা করবো যে ওনার যে দক্ষতা, জ্ঞান এবং গুণ ছিল, সেই গুণগুলো আমাদের পরবর্তী যারা আছেন ধরে রাখবেন, অব্যাহত রাখবেন। এই প্রতিষ্ঠানের প্রধান ছিলেন, শুধু শিক্ষার্থীকে শিক্ষা দান করেছেন, আলো ছড়িয়েছেন, এইভাবেই শুধু সময় কাটাতে পারেননি। একজন প্রতিষ্ঠান প্রধান নিজের প্রতিষ্ঠানের সময়ের বাইরেও উনি যখন বাড়িতে থাকেন ভালোভাবে ঘুমাতে পারেন না। ওনাকে চিন্তা করতে হয় প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীর সমস্যা আছে কিনা, কোনো শিক্ষকের সমস্যা আছে কিনা, কোনো একাডেমিক প্রবলেম আছে কিনা, সবকিছু তাকে চিন্তা করতে হয়। এই দিনটিতে অনুষ্ঠানের বিশেষত্ব ছিল লিখিত স্মারকের মোড়ক উন্মোচন, মাওলানা আবুল কালাম আজাদ সাহেবের জীবনী ও দুবাগবাজার হাফিজিয়া দাখিল মাদ্রাসার পরিচিতি নিয়ে একটি স্মারক উন্মোচন ও সংবর্ধনা প্রদান করা এবং পরিশেষে মাওলানা আবুল কালাম আজাদ সংবর্ধনা পরিষদের ব্যবস্থাপনায় বিদায়ী সুপার মাওলানা আবুল কালাম আজাদ মজলু হুজুরের হাতে 5,50,000 টাকার চেক প্রদান করা হয়। বিদায়ী সুপার মাওলানা আবুল কালাম আজাদ মজলু হুজুর বক্তব্যে বলেন, দীর্ঘ 44 বছরের কর্মজীবন শেষে শিক্ষার্থীদের ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে এবং আল্লাহর রহমতে তাদেরকে সঠিক পথে গড়ে তুলতে পেরেছি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। মানব জাতির হেদায়েতের জন্য মহান রাব্বুল আলামিন যুগে যুগে বহু নবী রাসূল প্রেরণ করেছেন। তাদের আগমনের ধারাবাহিকতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমাপ্ত হয়ে যায়। তাদের অবর্তমানে হেদায়েতের দায়িত্ব ওরাসাতুল আম্বিয়া হিসেবে উলামায়ে কেরামের স্কন্ধে এসে পড়ে। তারা বিভিন্ন প্রতিকূল অবস্থা মোকাবেলা করে ইলমে ওহীর কার্যক্রম চালিয়ে যান। ওইসব দিন দরদি আলেমদের অন্যতম উত্তরসূরি, অত্যন্ত প্রচার বিমুখ মাওলানা আবুল কালাম আজাদ বারাকাল্লাহু ফি হায়াতি, যিনি সর্বমহলে মজলি হুজুর নামে পরিচিত। তিনি দুবাগ বাজার হাফিজিয়া দাখিল মাদ্রাসায় 1981 সালে বেসরকারিভাবে নিয়োগপ্রাপ্ত হয়ে শিক্ষকতা শুরু করেন। অতঃপর 1985 সালে মাদ্রাসা এমপিওভুক্ত হলে অন্যান্য শিক্ষকদের ন্যায় এমপিও শিক্ষক হিসেবে কর্মরত থেকে দীর্ঘ প্রায় 44 বছর শিক্ষকতার অধ্যায় শেষে গত 31 আগস্ট 2025 তারিখে সরকারি বিধি মোতাবেক অবসরে যান এবং 27 সেপ্টেম্বর 2025 শনিবার আনুষ্ঠানিকভাবে রাজকীয় বিদায় দেওয়া হয়।
বিদায়ী সুপার হুজুরকে রাজকীয়ভাবে বিদায় জানাতে শিক্ষার্থীরা মাদ্রাসা প্রাঙ্গণ থেকে দুবাগ শেওলা সেতু ব্রিজ পর্যন্ত গাড়ি বহরে নীরবতা সহিত র্যালির মাধ্যমে দুবাগ শেওলা সেতু ব্রিজ পর্যন্ত বিদায় জানিয়ে হৃদয় বিদারক মন নিয়ে পুনরায় শিক্ষার্থীরা মাদ্রাসায় ফিরে আসেন। হ্যাপি জান্নাত, ডেস্ক রিপোর্ট, শেওলা সুতারকান্দি টিভি।